হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভ এক্সাম বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য একটি মডেল কোশ্চেন বা মডেল প্রশ্ন আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। ফাদার, at that time India had risen against the British rule. এই অংশটি আমরা বুঝতে পারছি দ্য রেবেল পোয়েট লেসন থেকে নেওয়া হয়েছে। রেবেল পোয়েট লেসনটি লাইন বাই লাইন সহজ বঙ্গানুবাদে আমাদের ক্লাস 5-এর লার্নিং ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটি রিভাইজ করে নিতে পারো। Nazrul protested against the cruelty of the British in his own way. In fact, he also started writing poems, essays, and songs to voice his protest. He was the rebel poet of India. যখন ভারত ইংরেজদের শাসনে ছিল, নজরুল তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি কবিতা রচনা এবং গান লিখতে শুরু করেছিলেন তার প্রতিবাদের ভাষা হিসেবে। তাকেই বিদ্রোহী কবি বলা হয়। প্রীতম, আই হার্ডলি নিউ সো মাচ। আমি এত কিছু জানতাম না। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস কান্দারি হুশিয়ার, খেয়াপারে তরণী অ্যান্ড অলসো লিসন টু হিজ সং। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। নজরুলের লেখা কান্ডারি হুঁশিয়ার, খেয়াপারের তরণী তোমার শোনা উচিত। ইংরেজরা নজরুলের লেখনীকে খুব ভয় করত, যাতে এগুলো স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করতে পারে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? ব্রিটিশরা কী করলো? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার্ড। ফাদার, ইন 1922 Nazrul started a magazine, Dhumketu, where he published Anandamoyir Agomane, a poem. Uncle Rahim, the British raided the office of Dhumketu. The poet was arrested from Kumilla. 1922 সালে নজরুল ধূমকেতু নামক একটি পত্রিকা আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা লিখেছিলেন এবং ব্রিটিশরা তার ধূমকেতু অফিসে অভিযান করেছিল এবং তাকে কুমিল্লা থেকে ধরেছিল। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল। দেয়ার হি বিগান ফাস্টিং। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার, he fasted for more than a month. In December 1923, he was released from jail. তিনি হুগলি জেলে স্থানান্তরিত হলেন এবং সেখানে তার অত্যাচারের বিরুদ্ধে তিনি অনশন বা না খেয়ে থাকতে শুরু করলেন। প্রীতম জিজ্ঞেস করল, তিনি কতদিন না খেয়েছিলেন? বাবা উত্তর দিলেন, 1 মাসেরও বেশি। ডিসেম্বরের 1923 ডিসেম্বরে তিনি জেল থেকে ছাড়া পান। এবার নিচে কিছু কোশ্চেন আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ? ব্রিটিশদের বিরুদ্ধে নজরুল কিভাবে প্রতিবাদ করেছিলেন? উত্তর হবে, নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ বাই ফাস্টিং ইন হুগলি জেল। নজরুল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে অনশন শুরু করেছিলেন। তারপরে কোশ্চেনটা, রাইট নেম 2 poems written by নজরুল। নজরুলের লেখা 2টি কবিতার নাম লেখো। উত্তর হবে কান্ডারি হুঁশিয়ার, খেয়াপারের তরণী আর রিটেন বাই নজরুল। কান্ডারি হুঁশিয়ার আর খেয়াপারের তরণী এগুলি নজরুলের লেখা। 3 নম্বরে, হোয়াট আর দ্য পোয়েমস প্রীতমস ফাদার সাজেস্টেড হিম টু রিড? কোন কবিতাগুলো প্রীতমের বাবা তাকে পড়ার জন্য বলেছিল? এটার উত্তর হবে, প্রীতমস ফাদার সাজেস্টেড টু রিড কান্ডারি হুঁশিয়ার, খেয়াপারের তরণী। 4 নম্বরে, আফটার বিং অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, হোয়ার ওয়াজ নজরুল ট্রান্সফার্ড টু?
কুমিল্লাতে অ্যারেস্টেড হওয়ার পর তাকে কোথায় স্থানান্তরিত করা হয়? এটার উত্তর হবে নজরুল ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, অর্থাৎ নজরুলকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল। এরপরে বিতে বলেছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্টস। In 1922, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন আনন্দময়ীর আগমনে। 1922 সালে নজরুল একটি ম্যাগাজিন বা পত্রিকা শুরু করেছিলেন আনন্দময়ীর আগমনের নামে। এটি ফলস বা ভুল। 2 নম্বরে খেয়াপাড়ের তরণী ইজ এ সং রিটেন বাই নজরুল। খেয়াপাড়ের তরণী একটি গান যেটি নজরুল লিখেছিলেন, এটি ট্রু, ঠিক। নজরুল ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ ইন হুগলি জেল। নজরুল 1 মাসেরও বেশি সময় ধরে হুগলি জেলে অনশন করেছিলেন, এটি ট্রু অর্থাৎ ঠিক। 4 নম্বরে নজরুল সাপোর্টেড দ্য ক্রুয়েলটি অব দ্য ব্রিটিশ। নজরুল ব্রিটিশদের অত্যাচারকে সমর্থন করতেন, এটি ফলস। তাহলে বি এর উত্তরে 1 নম্বরে হবে এফ, 2 নম্বরে হবে টি অর্থাৎ ট্রু, 3 নম্বরে হবে টি অর্থাৎ ট্রু, আর 4 নম্বরে হবে এফ অর্থাৎ ফলস। এইবার গ্রামারে বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য সুইটেবল ভার্ব ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট ও পাস্ট পার্টিসিপল। এখানে 3টে চার্ট দেওয়া আছে, যেটি যেখানে নেই সেইটি সেখানে আমাদেরকে লিখতে হবে। প্রথম 3টেতে প্রেজেন্ট ফর্মটি দেওয়া আছে গ্রো, তারপরে ড্র, তারপরে লিভ। প্রথম 3টি আমরা দেখে নেব। গ্রো থেকে পাস্টে হবে গ্রিউ এবং পাস্ট পার্টিসিপল হবে গ্রোন। ড্র থেকে পাস্টে হবে ড্রিউ, পাস্ট পার্টিসিপলে হবে ড্রন। লিভ থেকে পাস্টে হবে লেফট এবং পাস্ট পার্টিসিপলেও হবে লেফট। তারপরে 4 নম্বরে পাস্ট ফর্ম দেওয়া আছে গেভ এবং 5 নম্বরে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে রিটেন। তাহলে 4 নম্বরের প্রেজেন্ট ফর্ম হবে গিভ, পাস্ট ফর্ম দেওয়া আছে গেভ, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গিভেন। 5 নম্বরের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে রিটেন, এটার প্রেজেন্ট ফর্ম হবে রাইট, পাস্ট ফর্ম হবে রোট, আর পাস্ট পার্টিসিপল রিটেন। এইবার 3 নম্বরে বলেছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স বিলো, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলিতে সাবজেক্ট এবং প্রেডিকেট চুজ করতে হবে। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় ডেমোক্রেসি পৃথিবীর। এটিতে সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়া এবং প্রেডিকেট হচ্ছে ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে 2 নম্বরে আছে আই ওয়ার্ক অ্যাট এ ব্যাঙ্ক। আমি একটি ব্যাংকে কাজ করি। এটার সাবজেক্ট হবে আই এবং প্রেডিকেট হবে ওয়ার্ক অ্যাট এ ব্যাঙ্ক, এটি ব্যাংকে কাজ করি। তারপর 3 নম্বরে দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটি সাবজেক্ট হবে দ্য আর্থ এবং প্রেডিকেট হবে গোজ রাউন্ড দ্য সান। 4 নম্বরে দ্য বয় সলভ দ্য পাজল। বাচ্চাটি ধাঁধাটির সমাধান করেছে। এখানে সাবজেক্ট হবে দ্য বয় এবং প্রেডিকেট হবে সলভ দ্য পাজল। তারপর মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট শপিং। আমি এবং আমার বন্ধু শপিং করতে গিয়েছিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর প্রেডিকেট হচ্ছে ওয়েন্ট শপিং। এইবার একটি গল্পের হিন্টস দেওয়া আছে, সেই গল্পটি লিখতে হবে। এ ফক্স ওয়ান্টেড ফুড। একটা শিয়ালের খিদে পেয়েছিল। স গ্রেপস হ্যাঙ্গিং। দেখলো আঙুর ফল ঝুলে আছে। মাউথ ওয়াটার্ড। মুখে জল এলো। জাম্পড। লাফালো। কুড নট রিচ। ছুতে পেল না। গেভ আপ হোপ। আশা ত্যাগ করলো। লেফট দ্য প্লেস। জায়গাটা ছেড়ে চলে গেল। সেড দ্য গ্রেপস আর সাওয়ার। বলল যে আঙুর ফল টক। গল্পটির নাম আমরা রাখতে পারি ফক্স অ্যান্ড গ্রেপস। এবার লেখা শুরু করা যেতে পারে এভাবে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স। একদা একটি শিয়াল থাকতো। হি ওয়াজ ভেরি হাংরি। তার খুব খিদে পেয়েছিল। হি কেম টু এ গার্ডেন। সে একটা বাগানে এলো। হি স ব্রাঞ্চেস অফ গ্রেপস। সে
দেখল যে গাছের ডালে আঙুর ঝুলছে। দ্য গ্রেপস ওয়ার ভেরি হাই, আঙুরগুলি খুব উঁচুতে ছিল। হি জাম্প টু গেট দেম, সে সেগুলি পাওয়ার জন্য ঝাঁপালো। বাট হি কুড নট রিচ দেম, সে সেইগুলি ছুঁতে পারল না। অ্যাট লাস্ট হি ওয়াজ টায়ার্ড, শেষ পর্যন্ত সে খুব ক্লান্ত হয়ে গেল। হি গিভ আপ হোপ, সে আশা ত্যাগ করল। হি সেড গ্রেপস আর সাওয়ার, সে বলল যে আঙুর ফল টক। হি ওয়েন্ট অ্যাওয়ে, সে ওখান থেকে চলে গেল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।